নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচর লোকসভা আসনে মোট ভোটার রয়েছেন 13,51,496 জন। সর্বাধিক ভোটার শিলচর বিধানসভা আসনে। এবার করিমগঞ্জ আসন বিজেপির জন্য চ্যালেঞ্জ, বললেন হিমন্ত। শিলচর জেলা কংগ্রেস বিজেপির সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে, বললেন সুস্মিতা। যারা কংগ্রেসকে পছন্দ করেন না তারা তৃণমূল নয়, বিজেপিকে ভোট দেন, বললেন কংগ্রেস নেতা। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। এবারে শিলচর লোকসভা আসনে মোট ভোটার রয়েছেন 13,51,496 জন। শিলচর লোকসভা এলাকায় মোট বিধানসভা আসন রয়েছে 7টি। সবচাইতে বেশি ভোটার রয়েছেন শিলচর বিধানসভা আসনে। এখানে আছেন 2,13,386 জন। এরপর কাঠিগড়ায় ভোটার রয়েছেন 2,09,658 জন। লক্ষ্মীপুরে 1,68,202 জন। উধারবন্দে 1,84,372 জন। বরখলায় 1,99,152, সুনাইতে 1,85,952 এবং ধলাইয়ে 1,90,774 জন ভোটার আছেন। লোকসভা নির্বাচনে এবার করিমগঞ্জ আসন বিজেপির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ নিজেই একথা স্বীকার করেছেন। হিমন্ত বলেন, করিমগঞ্জ, ধুবড়ী এবং নওগাঁও আসনে বিরোধীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে। বাকি আসনগুলোতে কোনো প্রতিদ্বন্দ্বিতাই নেই। মুখ্যমন্ত্রী দাবি করেন, প্রথম পর্যায়ের 5টি আসনে বিজেপি প্রার্থীরা সহজে জয়ী হবেন। আমার দুইটা মই যেটো বুঝি পাওঁ যে ফাৰ্ষ্ট ফেজত 5টা সমষ্টি আছে আৰু 5টা ফেজত আমাৰ বিশেষ কোনো কণ্টেষ্ট নাই। এই ইলেকশ্যনত কণ্টেষ্ট নগাঁও, কৰিমগঞ্জ আৰু ধুবুৰীত আছে। বাকী সমষ্টিকেইটাত কণ্টেষ্ট নাই। বিজেপিয়ে ভাল ভোটত বিজয়ী হ'ব। কংগ্রেস বিজেপির হাত মিলিয়ে কাজ করছে। গতকাল সোনাই কৃষ্ণপুরে এক নির্বাচনী সভায় এই অভিযোগ করেন সাংসদ সুস্মিতা দেব। তৃণমূল প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসের হয়ে প্রচারাভিযানে সুস্মিতা আরও বলেন, জেলা কংগ্রেস নেতাদের কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নেই, তাই তারা বেফাঁস মন্তব্য করছেন। তিনি বলেন, বিজেপিকে উচিত জবাব দিতে শিলচরে তৃণমূল প্রার্থী দিয়েছে। করিমগঞ্জ থেকে বিজেপিকে হারিয়ে পার্লামেন্টে গেছে এবং আজকে মাঠে যারা প্রার্থীরা রয়েছেন, বিজেপির প্রার্থী হোক বা কংগ্রেসের প্রার্থী হোক, আমি গর্ব করি যে রাধেশ্যামদার বিশ্বাস, রাধেশ্যামদার রেকর্ড আজকে পার্লামেন্টের রাজদীপ রায় থেকেও বেটার আর সুস্মিতা দেব থেকেও বেটার। উনার অ্যাটেন্ডেন্স 89%। উনি 260টার উপরে প্রশ্ন মোদী সরকারকে আসাম আর বরাকের স্বার্থে করেছেন। উনি 68টা ডিবেট করেছেন। প্রত্যেকটা ইস্যু বরাকের নিয়ে, রেলওয়ে লাইন হোক, ইন্টারনেট সার্ভিস হোক, এনআরসি হোক, ভিভোটার হোক, সিএএ হোক, প্রত্যেকটা ব্যাপারে রাধেশ্যামদা পার্লামেন্টে, আমি ওইদিকে কংগ্রেস থেকে বলতাম আর রাধেশ্যামদা AYDF থেকে বলতাম। তো আজকে যোগ্যতার দিকে তাকালে আমি মনে করি যে রাধেশ্যামদার যে অভিজ্ঞতা এবং যোগ্যতা রয়েছে, না পরিমল শুক্লবৈদ্য আছে, কংগ্রেসের প্রার্থী তো নেই। আমি কাউকে ছোট করার জন্য বলছি না, কিন্তু যিনি কংগ্রেসের প্রার্থী হয়েছেন, উনি 26 নম্বর ওয়ার্ডে, আমি ওনাকে একটা ওয়ার্ড কমিশনারের টিকিট দিয়েছিলাম। উনি কত নম্বরে এসেছিলেন? উনি 4 নম্বরে এসেছিলেন। ও হলো আজকে কংগ্রেসের প্রার্থী। আমার শুভেচ্ছা রইল, কারুর চোখে কেউ ছোট আর বড় হয় না, কিন্তু বিজেপির প্রার্থীর কথা বলে দিই, যে বিধায়ক 8 বছর উনি মিনিস্টার ছিলেন, কিন্তু আমি একবারও শুনিনি যে পরিমল বাবু ক্যাবিনেট মিনিস্টার হয়ে ক্যাবিনেট মিটিং এ কাছাড়ের মানুষের স্বার্থে একটাও মুখ খুলেননি।
না এনআরসির সময়, না সিএ এর সময়, না শিলচরের ফ্লাডের সময়, সুনাইয়ের কোনো যদি স্কিম থাকে, একটা মন্ত্রী হিসাবে তো উনি এখানে আসতে পারতেন। আমি তো পরিমলদাকে সুনাইয়ের কোনোদিন দেখি, উনি পাই রাখেন না। উনি আসামের মন্ত্রী না, উনি ধলাইয়ের মন্ত্রী, সবাই ওনাকে ধলাইয়ের মন্ত্রী বলে। তো এই ধরনের প্রার্থীকে যে বিজেপি শিলচর মতো একটা ঐতিহ্যময় সিটের চেপে দিয়েছে, এটার জবাব আমি মনে করি যে কাছাড় জেলার মানুষ নিশ্চয় দেবে। যেসব সংখ্যালঘু কংগ্রেসকে ভোট দিতে চান না তারা যেন তৃণমূলকে না দিয়ে সরাসরি বিজেপিকে দিয়ে দিন, এই মন্তব্য করলেন জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক পাপন দেব। তিনি বলেন, শিলচরে তৃণমূলকে ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা, তাই কংগ্রেসকে যারা পছন্দ করেন না তারা যেন বিজেপিকে তাদের ভোট দেন। ভোট নষ্ট করে কোনো লাভ নেই। সিট লড়ছে আজকে এই দুইটার মধ্যে যে কোনো একটা দলের প্রধানমন্ত্রী হবে আর দেশটা শাসন করবে। তাই আমি কাছাড়ের জনগণকে ওইটাই বলতে চাই, আপনারা সবাই সচেতন, আপনারা সবাই সজাগ, আপনারা আপনার মূল্যবান ভোট বছরে এমপি ইলেকশন 5 বছর পরে একবার আয়, বিধানসভা ভোট 5 বছর পরে একবার, পঞ্চায়েত ইলেকশন 5 বছর 6 বছর পরে একবার আয়। আপনার মূল্যবান ভোটটা আপনারা নষ্ট করবেন না। আপনারা বুঝে বিবেচনা করে কাকে ভোট দিলে ভালো হবে আপনারা আপনার ভোটটা দিন, ভোট নষ্ট করবেন না আপনারা। এটাই আমার অ্যাপিল আপনাদের কাছে। আপনারা শুনলেন পাপন দেবের কথা। তিনি একজন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং তিনি বলছেন যে তৃণমূলকে ভোট, কংগ্রেসকে পছন্দ নাও হয় কারো, তবে বিজেপিকে দিয়ে দিন, কিন্তু তৃণমূলকে একটা ভোটও না, কারণ এটা বেকার হবে, ভোটটা কোনো কাজে লাগবে না, এটাই তো আপনি বলতে চাইছেন। তো আপনি যে আপিলটা রাখছেন এবং এটা কি আপনি কি মনে করেন যে করিমউদ্দিন বড়ভূইয়া সাজুর প্রচেষ্টায় মুসলমান ভোটে একটা বড় অংশ তৃণমূলের দিকে আসবে, এটা কি আপনি বিশ্বাস করেন? দেখেন, এটা কোনো অবস্থায় মানি না। কারণ করিমউদ্দিন সাহেব আপনাকে আমি আগেই বলেছি, উনি ইলেকশন আসলে ওনার দালালি স্টার্ট হয়ে যায়। এটা ওনার সবসময় গত 20 বছর থেকে আমি দেখে যাচ্ছি। সন্তোষ মোহন দেবর সঙ্গে উনি ছিলেন, ওনার বার্গেনিং সবসময় থাকে। সুস্মিতা দেবর ইলেকশনও ওনার বার্গেনিং থাকে। আজকে এখানে ইউডিএফের টিকিট দেয়নি, আজকে করিমগঞ্জে দিয়েছে। এখানে উনি রাধেশ্যাম বিশ্বাসকে করিমগঞ্জ থেকে এনে এই বয়স্ক ভদ্রলোককে এখানে মানে রাধেশ্যামকে সাজিয়ে এনেছেন নাকি এখানে? অবভিয়াসলি উনি তো বলছেন, উনি যে ওনার ইউডিএফের এমপি, উনি করিমগঞ্জে ছিলেন, আপনারা সবাই মিলে সাহায্য করেন, আমরা আছি, উনি তো ওটা ওনার বক্তব্যে বলছেন। হ্যাঁ, আর এটার সঙ্গে ওনার আমার সুস্মিতা দেব ওনাকে ব্যাকিং করছেন। আজকে সুস্মিতা দেব 100 বার ওনার অধিকার আছে তৃণমূল কংগ্রেস এখানে লড়ার, সমস্ত ভারতবর্ষ লড়ার অধিকার আছে। আমিও মানে প্রথম অবস্থা ভালো লেগেছিল, ঠিক আছে তৃণমূলও লড়ছে, কিন্তু যখন দেখলাম সাজু, যখন দেখলাম যে উনি ওপেন তৃণমূলকে সাপোর্ট করছে এবং অ্যাপিল করছেন, আমার প্রশ্নটা এইখানেই যে এখানে হ্যাঁ তোমার তো দল আছে, তোমারও তো দল আছে, তুমি দিলে না কেন টিকিট এখানে? আজ চৈত্র সংক্রান্তি, একদিন পরে বাংলা নববর্ষ, আর আজকের দিনে সবচেয়ে বেশি আকর্ষণ চড়ক পুজো নিয়ে। শিলচরের কয়েকটি মাঠে আয়োজন করা হয় চড়ক পুজো। আজ শহরের মাঝখানে চড়কের কালীর নৃত্য দেখতে মানুষের ভিড়। এমনই এক দৃশ্য আমাদের ক্যামেরায় বন্দী হলো। লোকসভার নির্বাচনকে সামনে রেখে ফের বরাকে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আগামী 20 এবং 21 এপ্রিল দুদিনের বরাক সফরে আসবেন হিমন্ত। দুদিনের বরাকে মোট 8টি জনসভায় অংশ নিয়ে দলীয় প্রার্থী পরিমল শুক্লবৈদ্য এবং কৃপানাথ মালার পক্ষে প্রচার চালাবেন মুখ্যমন্ত্রীর সভাস্থল ইতিমধ্যে ঠিক করা হয়েছে বলে জানা গেছে। এবারে নিচ্ছে ছোট্ট একটু বিরতি, সঙ্গে থাকুন। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছাড় মার্কেট, NS Avenue, near Indasin Bank, ground floor, shop number 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন
98591 87913 9395405349। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়, বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার এম শান্তি কুমার সিংহ, লাইফস্টাइल मेडिसिन्स कंसल्टेंट, हार्वर्ड स्कूल ऑफ मेडिसिन, USA सर्टिफाइड। मेरा नाम एम गीतचंद्र, मेरा घुटना का प्रॉब्लम 7-8 साल से है। मैं बहुत जगह इलाज करके आया हूँ, कोई इम्प्रूव नहीं हुआ। अभी इधर आने के बाद 10 दिन हुआ है, मेरा अभी बहुत इम्प्रूव हुआ है और बहुत प्रोग्रेस हुआ है। আমার নাম রাকেশ দাস। আমি হাঁটতে পারতাম না, কিন্তু এখানে আসার পরে আমি সুস্থ হয়েছি। एनर्जी हिलिंग सेंटर, रंगपुर पार्ट 2, लक्ष्मीपुर रोड, शिलचर 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। Are there subjects in school that you absolutely detest? Do you wish you could focus only on the subjects you like without waiting till 11th standard? Pranabananda International School, the first CISCE affiliated school in the entire Barak Valley, has exciting news for you. At Pranabananda International School, we offer something unique: stream selection right in class 9. As a CISCE affiliated school, we provide you with the golden opportunity to choose your stream early with an array of interesting subjects to choose from. The 3 streams available are Science, Humanities and Commerce. Each stream includes 3 core subjects: English, a second language that is Bengali or Hindi, and a combination of history, civics and geography. Additionally, you get to choose any 3 subjects from a diverse range. In the science stream, subjects like mathematics, science, environmental science, computer application, and robotics and artificial intelligence await you. For humanities enthusiasts, we offer subjects such as Sanskrit, economics, environmental science, art, performing art that is Hindustani music, and mass media and communication. Commerce students can delve into commercial studies, mathematics, economics, economic application, and cashier. Admissions are going on. Don't miss this chance to shape your academic future at Pranabananda International School, which is located in Chandmari, Tarapur, near Doordarshan Kendra, Silchar. Join us and explore a world of possibilities. সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117।
আগামী ঈদ উৎসব আর পয়লা বৈশাখের জন্য শহরের স্বনামধন্য বুটিক প্রতিষ্ঠান সুরমিতাস দিচ্ছে বিশেষ ছাড়। থাকছে শাড়ি, স্যুটস এবং ডিজাইনার পোশাক। ছেলেদের জন্য আছে পাঞ্জাবি, ধুতি ইত্যাদি সম্ভার। 15% থেকে 50% পর্যন্ত থাকবে বিশেষ ডিসকাউন্ট। এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আসুন, পরিবারের সবাইকে নিয়ে কেনাকাটা করুন সুরমিতাসে। ঠিকানা সুরমিতাস, অম্বিকাপট্টি, অথরচান স্কুলের বিপরীতে, শিলচর 788004, কাছাড়, আসাম। ফোন নাম্বার 8811073406। ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। চুড়াইবাড়িতে চড়ক পুজো এবং মেলায় উপচে পড়ল ভিড়। প্রতি বছরের মতো এবারও চুড়াইবাড়িতে চড়ক পুজো সহ মেলা অনুষ্ঠিত হয়। শিব ভক্তরা চড়ক গাছ স্থাপন সহ নানা ধর্মীয় উপাচারে পুজো করেন। এদিনের হাড়হিম করা নানা প্রদর্শনী মানুষকে তাক লাগিয়ে দেয়। চড়ক পুজো উপলক্ষে মেলায় মানুষের ঢল নামে এদিন। এই এরিয়াটার নাম কি? এলাকার নামটা চুড়াইবাড়ি, পূর্ব চুড়াইবাড়ি। তো এটা কি সংক্রান্তির দিনে সবসময় হয় চড়ক? আগে আমার পঞ্চায়েত নিয়ে, এলাকাবাসী নিয়ে সবাই তারা পুজোটা রাখে। আর চড়ক মেলার মধ্যে কি কি আপনার থাকছে? বিভিন্ন ধরনের খেলা হয়, খাস খেলা হয়, ভূমিসজ্জা হয়, জলচক্র হয়, ঝাড় খেলা হয়, সরসজ্জা হয়, শিব দুর্গার যুদ্ধ হয় এবং খালি নাচ হয়, শিব দুর্গার বিবাহ হয় এবং বসি বানপাট মায়ের প্রভু যা আজ্ঞা দেয় তাই হয়। লোক কেমন সমাগম হয় এখানে? লোক গোনার কোনো উপায় নাই। উধারবন্দ টিকরপাড় জিপিতে কংগ্রেসের বড় ধস। শক্তিকেন্দ্র প্রমুখ শিমুল দাসের উদ্যোগে আয়োজিত সভায় এদিন এলাকার শতাধিক সংখ্যালঘু কংগ্রেস কর্মী বিজেপিতে যোগ দেন। সভায় নবাগতদের বরণ করেন বিধায়ক মিহিরকান্তি সোম, মণ্ডল সভাপতি নবারুণ চক্রবর্তী, রথীন্দ্র দেব, মাইনরিটি মোর্চার সভাপতি আবিদ হোসেন লস্কর, দীপ্তিরানী শুক্লবৈদ্য, দীপক ভট্টাচার্য, চা মোর্চার সভাপতি নয়ন বিল সহ অন্যান্যরা। এবং তাদের এক একজনের ঘরে 5-6 জনের নাম আছে, কিন্তু পাবে তো একজন, যেহেতু হাউস হোল্ডিং একই আছে। আর তার যদি স্ত্রী সে যদি বিয়ে করে থাকে তবে তাকে আরেকটা ঘরে স্যাংশনও পেতে পারে। এবং সরকার সেই সময় অনলাইন ছিল না, হাতে লেখা, কাউকে স্যাংশন এসছে তাকে দেয়নি, কাউকে নিচে নাম ছিল তাকে উপরে নিয়েছে। বিগত কংগ্রেস আমলে এগুলো অনেক ঘটনা ঘটেছে। বর্তমান সরকার খুব নির্দিষ্টভাবে করেছে, 2010-11 সেন্সাসে যেগুলো আছে খুব শীঘ্রই হতে যাচ্ছে। আর আমরা প্রায় 500, 600, 800, 900 এইভাবে ঘর হয়েছে। কিছুদিন আগে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের হাত ধরে এগুলো কাজ হয়েছে। আর আমাদের এই এলাকাতে খুব শীঘ্রই আপনাদের যেগুলো সেন্সাসের রিপোর্টে আছে তাদের জন্য নতুন প্রধানমন্ত্রী আবাসের স্যাংশন আসবে। কেন্দ্রের একটা আছে আর রাজ্যেরও আপনারা কিছু প্রধানমন্ত্রী আবাস এসে যাবে। এটা হলো মুখ্যমন্ত্রী আবাস। নাহলে যারা প্রধানমন্ত্রী আবাস দিল্লিতে নাম পেয়ে থাকে, মুখ্যমন্ত্রী আবাসে তাদের নাম অন্তর্ভুক্ত হবে। পশ্চিম কাঠিগড়া বিজেপি সংখ্যালঘু মোর্চার এক বিশেষ সভা আজ গুমরা মণ্ডল কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে পৌরোহিত্য করেন মণ্ডল সংখ্যালঘু মোর্চার সভাপতি আলতাফ হোসেন চৌধুরী। সভায় কংগ্রেস এবং ইউডিএফ ছেড়ে 15 জন সংখ্যালঘু বিজেপিতে যোগদান করেন। এদিনের সভায় উপস্থিত ছিলেন পশ্চিম কাঠিগড়া মণ্ডল সভাপতি সুব্রত চক্রবর্তী, জেলা প্রভারী বিশ্বরূপ ভট্টাচার্য, বিস্তারক কৃষ্ণ দাস, বিজেপি মাইনরিটি মোর্চার আব্দুল রাজাক বরভুইয়া, জেলা সাধারণ সম্পাদক নুরুল আলম মজুমদার, রাজ্য কমিটির কার্যকরী সদস্য হামিদুল ইসলাম লস্কর, জেলা কমিটির উপসভাপতি আনোয়ার হোসেন, জেলা সম্পাদক আব্দুল বাসিদ খান সহ মণ্ডলের অন্যান্য কর্মকর্তা। আমরা যদি চাই যে আমাদের রাষ্ট্রগুলো বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান বা এরকম মুসলিম কান্ট্রি যদি আমরা চাই যে মুসলিম কান্ট্রির মুসলমানরা অতটা সুরক্ষিত নয় যে ভারতবর্ষের মুসলমানরা যেভাবে সুরক্ষিত আছে। বিজেপি সাম্প্রদায়িক হইতো তাহলে বিভিন্ন জায়গা মুসলমানের উপরে জুলুম অত্যাচার বিভিন্ন জিনিস হইতো, কিন্তু আমরা এখানে বুঝে নিয়েছি, আমরা মুসলমানে বুঝে নিয়েছি যে তারা যদি এখন আয় তারা প্রশ্ন করবার জিনিস আমরা আছে যে বললেন যখন ঘটনা
মুসলিমের উপরে নিধন করা হয়েছে, জুলুম অত্যাচার করা হয়েছে, তখন খাস সরকার আসলো, কেন্দ্রে খাস সরকার এবং রাজ্যে খাস সরকার আসলো, কিন্তু তারা বুঝিয়ে এখন গীতা লইয়া আইতো মুসলিম সমাজ এখনো তুকাইয়া বার করতে পারছে না। ভারত মাতা কইমু যদি কোনো মুলইসাব থাকো আরেকটা কথা হচ্ছে এলাও বহুত মুলইসাবর লোকে হচ্ছে আমরা মুসলমান মানুষের একটা জিনিস আছে যার নুন খাইতাম তার গুণ খাইতাম। এটা ইসলামের আমরা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন যে যে তোমার নেকি করে তাহলে তুমি সাহায্য করিও। আমরা এই যে সরকারে আমরা সহযোগিতার হাত পাইয়ে দিছে, আমরা অনুদান দিয়ে দেখুন ইমাম সাহেব আমার জিপি আমার বলবাই তাই প্রধানমন্ত্রী আবাস পাইছেন, তাই কিন্তু মসজিদের ইমাম তাই কইছেন আমি কইছি তো আমি ভারতীয় জনতা পার্টি করি যে আপনি এই একজন দিবা বলে আমি তো কংগ্রেস করি বলে কি তা কারণে বলে না বিজেপি কিলা নিতাম ভোট দেখায় জানি তার লগে আমার কথা হইল বলে আপনি যে প্রধানমন্ত্রী আবাস যেটা পাইছেন এটা কোন সরকার দেওয়া পাইছেন বলে বিজেপি সরকার বলে আপনি এই গলত করে নমাজ পড়েননি বলে আমি পড়ি বলে আপনি যদি এই গলত করে নমাজ পড়ি এই সরকারে ভোট দিন না আপনার নমাজ কামো লাগবো নি। সংখ্যালঘু যারা আছেন আপনারা অনেক ভুলটা দূর হয়েছে, যার লাগে আজকে উপস্থিত সংখ্যা এটা প্রমাণিত হয়েছে যে আপনাদের ভারতীয় জনতা পার্টি সম্পর্কে আগের যে ধারণা সেই ধারণা থেকে আপনারা অনেক পরিবর্তন হয়েছে। আমি একটা বলবো এই যে ভারতবর্ষ, সেই ভারতবর্ষ যে ভাগ হয়েছে আজকে পাকিস্তান এবং হিন্দুস্তান, সেই ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করেছে সেই কংগ্রেস দল। এখানে স্বাধীন আন্দোলনের সময় আমরা ভারতবাসী হিসাবে তখনকার মানুষ আন্দোলন করেছিলেন ভারত মাতাকে স্বাধীন করার জন্য। তখন দেখলেন দীনদয়াল এবং নেহরু গান্ধী যে আমরা দুজনেই চাল লাগবে, তো আমরা কি করতে হবে, আমরা দেশকে ভাগ করে দিই। তার জন্য আমাদের ভারত মাতাকে দ্বিখণ্ডিত করেছে সেই কংগ্রেস দল। আর সেই সময় থেকে কংগ্রেস সাম্প্রদায়িকতা করে আসছে। আমরা ভারতীয় জনতা পার্টি 1980 ইংরেজিতে তৈরি হওয়ার পর এখানে কংগ্রেস বলতো যে ভারতীয় জনতা পার্টি সাম্প্রদায়িক দল এবং আমাদের মুসলিম ভাইদেরকে নিয়ে ভোটের রাজনীতি করত। কংগ্রেসের নেতারা তখন সাম্প্রদায়িক সৃষ্টি করে তাদের ভোট ব্যাংক তৈরি করতেন। কিন্তু আজকে আমরা ভারতীয় জনতা পার্টি সরকার দেখিয়ে দিয়েছে যে ভারতীয় জনতা পার্টি সরকার কোন সাম্প্রদায়িক দল না, যার জন্য আজকে দেখছেন আপনারা সমস্ত ভারতবর্ষে সংখ্যালঘু মানুষ যারা রয়েছেন তারা প্রতিদিন কোথায় না কোথায় ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। আমাদের এই অঞ্চলে অনেক সংখ্যালঘু মোর্চা ইতিমধ্যে যোগদান করেছেন। গতদিন আমাদের এখানে হাইড্রিস ভাই রয়েছেন, উনি যোগদান করেছেন। আপনারা যাকে আজকে সংখ্যালঘু মোর্চার সভাপতি আমরা বানিয়েছি এই মন্ডলে, উনি আমার জানার মতো দীর্ঘ 5-7 বছর থেকে উনি বিজেপির সঙ্গে রয়েছেন। উনি প্রতিদিন নির্বাচনে উনি ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করেন আমাদের জানার মতো, যার জন্য ওনাকে আমরা মন্ডল সভাপতির দায়িত্ব দিয়েছি এবং উনি একটা উনাকে কমিটি গঠন করেছেন। তো আমি আপনাদেরকে বলবো যে আজকে এখানে অনেক বক্তা বলেছেন যে আমাদের বুথে আমাদের প্রমাণ দেখাতে হবে। তো আমি আশাবাদী মন্ডল সভাপতি হিসাবে যে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা সমগ্র পশ্চিম কাটিগড়ার বিভিন্ন জিপি থেকে জালালপুর, কুশাকপুর, মহাদেবপুর, পাইকান, জিগরখাল বা ভৈরবপুর জিপি, খেলমা জিপি থেকে আপনারা উপস্থিত হয়েছেন। আপনাদের প্রত্যেকের একটা বুথ রয়েছে। বরখলায় গাড়ি থেকে ব্যাটারি চুরি করার সময় এক দুষ্কৃতীকে আটক করে পুলিশে সমঝে দিলেন জনতা। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে বরখলার জারুলতলা গ্যাস বটলিং প্ল্যান্টে। ধৃতের নাম আব্দুল নূর, তার বাড়ি বরখলা সোনাপুর জিপির রংঘরে। এদিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন গ্রামরক্ষী বাহিনীর সম্পাদক ফখরুল ইসলাম লস্কর, কৃপাময় নাথ সহ অন্যান্যরা। বৃদ্ধাশ্রম আবাসিকদের সঙ্গে ঈদ পালন করলেন শিলচর রামনগর এলাকার যুবক নূর ইসলাম বরভুইয়া ওরফে পটল। গতকাল সোনার জীবনদীপ প্রদীপ নাগরিক আবাসিকদের দুপুরের আহারের ব্যবস্থা করেন নূর। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবাসের সুপ্রিটেন্ডেন্ট নিবেদিতা বর্মন, জাকির আহমেদ তাপাদার, পাপ্পু লস্কর, সাজু বরভুইয়া প্রমুখ। আমরা জীবনদীপ প্রবীণ নাগরিক আবাসে এসেছি। আমরা প্রত্যেকের জানা আছে বিগত কালকে আমাদের ঈদ উল ফিতর
গিয়েছিল, আমরা ভেবেছিলাম আজকেই মানে ঈদ উল ফিতরের দিনে আমরা অনুষ্ঠানটি করব, কিন্তু এই দিনে জীবনদীপ প্রবীণ নাগরিক আবাস এই দিনে বুক ছিল, খাদ্য সামগ্রী অন্য একজন দিয়েছেন। আমাদের রামনগর তারাপুর জিপির অত্যন্ত উদ্যমী ব্যবসায়ী তথা একজন বিশিষ্ট সমাজসেবী আমার ছোট ভাই নূর ইসলাম ওরফে পটল ভাই, ওনার আজকে তৎপরতায় এই আমরা জীবনদীপ প্রবীণ নাগরিক আবাসে আমরা খাদ্য সামগ্রী বন্টন করতে যাচ্ছি এবং ওনাদেরকে আমরা খাওয়া দাওয়ার ওনার নেতৃত্বে ব্যবস্থা করা হয়েছে। আমরা ঈদ উল ফিতর উপলক্ষে আজকে আমরা এখানে এসেছি, সবাই আমাদের মায়েরা এবং বাবারা ওনাদের সাথে দেখা করতে, ওনাদের আশীর্বাদ নিতে আমরা এখানে আজকে এসেছি। এই যে আজকে যে মহৎ যে সহযোগিতা করেছেন আমার নূর ইসলাম ভাই, আমি ওনাকে সত্যি ধন্যবাদ জানাই। ওনার যেভাবে কর্মজীবন যাচ্ছে, ওনার আয় উন্নতি আমরা কামনা করি এবং ওনার উজ্জ্বল ভবিষ্যৎ আল্লাহ তাআলার নিকট আমরা দোয়া থাকবে, উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করি। ধন্যবাদ। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। শিলচর লোকসভা আসনে মোট ভোটার রয়েছেন 13,51,496 জন। সর্বাধিক ভোটার শিলচর বিধানসভা আসনে। এবার করিমগঞ্জ আসন বিজেপির জন্য চ্যালেঞ্জ, বললেন হিমন্ত। শিলচর জেলা কংগ্রেস বিজেপির সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে, বললেন সুস্মিতা। যারা কংগ্রেসকে পছন্দ করেন না তারা তৃণমূল নয়, বিজেপিকে ভোট দেন, বললেন কংগ্রেস নেতা। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।